বিশ্বাস করেন, পৃথিবীতে কেউই গরিব হয়ে জন্মাতে চায় না, কেউ ইচ্ছে করে গরিব হয়ে জন্মায় না। একজন গরিব বাবা তার সন্তানকে ভালো একটা স্কুলে পড়াতে ব্যস্ত, আরেকজন বড়লোকের সন্তান একটা ভালো স্কুলে পড়তে চাচ্ছে না। একটা গরিব ছেলে একটা সাইকেল কেনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আরেকজন বড়লোক ছেলে নিজের শরীরের ঘাম জড়ানোর জন্য দৌড়াচ্ছে। পৃথিবী অদ্ভুত এবং চমৎকার। পৃথিবীতে কেউই ইচ্ছে করে গরিব হয়ে জন্মাতে চায় না। একজন মা সারাদিন মানুষের বাড়িতে খেটে সন্তানদের মুখে 2 লোকমা খাবার তুলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বড়লোক ঘরে জন্মানো ছেলেটা মায়ের কথা শুনে 3 বেলা ঘরে খাবার খেতে আসে না। অদ্ভুত, পৃথিবীতে কেউই গরিব হয়ে জন্মাতে চায় না, কিংবা জোর করে কেউ গরিব হয় না। একজন গরিব বাবা ঈদ আসলে তার সন্তানকে কি একটা কাপড় কিনে দেবে সেইটার টেনশনে রাতে ঘুমোতে পারে না। আরেকজন বড়লোক বাবা ক্রেডিট কার্ড পাঞ্চ করে তার সন্তানের জন্য কয়েক লক্ষ টাকার মার্কেট করে নিয়ে আসে। বিশ্বাস করেন, পৃথিবীতে কেউই গরিব হয়ে জন্মাতে চায় না। আপনার যে গরিব বাবা আপনাকে কিছু কিনে না দিতে পেরে আপনার সাথে একটু রাগ দেখিয়ে কথা বলেছে, আপনাকে রাগ ঝেড়ে কথা বলার পর তার নিজেরও অনেক কষ্ট লেগেছে। কারণ বাবারা কখনোই চায় না সন্তানদেরকে অভাব দেখিয়ে বড় করতে। আসলে পৃথিবীতে কেউই গরিব হয়ে জন্মাতে চায় না। আপনি একটা খারাপ জীবন ইচ্ছে করে মেনে নেবেন না। আপনি সবসময় চাইবেন আপনার হাই ক্লাস বন্ধু বান্ধবদের সাথে উঠা বসা করতে, কিন্তু নিয়তি আপনাকে একটা গরিব ঘরে জন্ম দিয়েই পৃথিবীতে এনেছে। আপনি চাইবেন ভালো পোশাক পরতে, কিন্তু আফসোস আপনার সামর্থ্য কোলাবে না। কিন্তু আপনার বড়লোক বন্ধু সপ্তাহে কয়েকটা ড্রেস চেঞ্জ করে বসে থাকে। আসলে পৃথিবীতে কেউই গরিব হয়ে জন্মাতে চায় না, কিংবা ইচ্ছে করে কেউ গরিব হয় না। আজকে আপনার যে বন্ধুটা কয়েক হাজার টাকা বিল তুলেছে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে, আপনার দেখে কষ্ট হচ্ছে কিংবা আফসোস হচ্ছে যে ইস, তাদের মতো করে যদি আমি 500 টাকা খরচ করতে পারতাম তাহলে বোধহয় মনে শান্তি লাগতো। কিন্তু আপনার বন্ধুর একদিনের খরচাপাতি আপনার বাবার 1 মাসের মাইনে। আসলে পৃথিবীতে কেউই মধ্যবিত্ত কিংবা গরিব হয়ে জন্মাতে চায় না। আমাদের পরিস্থিতি আমাদেরকে এমন কিছু বিষয়ের সম্মুখীন করে সেটা আমরা না চাইলেও মেনে নিতে হয়। ওই যে জন্মের পরে আপনার গরিব হয়ে যাওয়া, এটা আপনি না চাইলেও মেনে নিতে হবে। আপনার বাবার মধ্যবিত্ত অবস্থা কিংবা নিম্নবিত্ত একটা চাকরি, সেটা আপনার না চাইলেও মেনে নিতে হবে। আপনার চোখের সামনে আপনার মা বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে শুনিয়ে যখন আপনার বড়লোক বন্ধু প্রত্যেক সপ্তাহে তার মার জন্য স্পেশাল শাড়ি একটা গিফট নিয়ে যায়, সেটা দেখে আপনার কষ্ট লাগে, লাগারই কথা। কারণ আপনি তো এই পরিস্থিতি ইচ্ছে করে মেনে নিচ্ছেন না। আপনারও শখ জাগে আপনার মাকে একটা গিফট করার জন্য। আপনারও ইচ্ছে জাগে ঈদের মধ্যে আপনার বাবার জন্য সুন্দর একটা পাঞ্জাবি, একটা প্যান্টের কাপড় কেনার জন্য। কিন্তু ওই যে আপনি মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ঘর থেকে বিলং করেন, আপনার বড়লোক বন্ধুর মতো আপনি চাইলে চলাফেরা করতে পারেন না। আসলে এটা আমাদের পরিস্থিতি কিংবা কপাল বলা যায়, যে জিনিসগুলো আমরা চাইলেও ব্রেক করতে পারি না। পৃথিবীতে সত্যিই কেউ গরিব হয়ে জন্মাতে চায় না। আপনার কষ্ট হচ্ছে, বোঝাই যাচ্ছে আপনি আপনার পরিস্থিতিটা মেনে নিতে প্রস্তুত না। সৃষ্টিকর্তাকে বারবার দোষারোপ করছেন যে আমাকে আরেকটু ভালো একটা অবস্থানে তুমি চাইলেই জন্ম দিতে পারতে, কিন্তু তুমি দাওনি। আসল বিষয়টাকে বলুন তো, আমরা এই যে সমাজ পরিস্থিতি সব কিছুর দোষারোপ করি, বিষয়টা কি আসলেই তা? বিষয়টা যদি আপনি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা না করে এইভাবে চিন্তা করেন, আমি তো জন্মেছি, ভালো মন্দ পার্থক্য করার জন্য আমার একটা মেধা আছে, সেই জায়গাটা থেকে অনেকের সেই বুদ্ধিটাও নেই। আমি চলতে পারছি, আমার 2টা সুস্থ হাত আছে, 2টা পা আছে, অনেকের একটা পা নেই। কোটি কোটি টাকা থাকার পরেও হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে এমন বহু কোটিপতি আছে। এমন বহু বৃত্তশালী আছে যারা ভাত খেতে পারে না, যাও খেয়ে বেঁচে থাকতে হয়। এমন বহু মানুষ আছে যাদের কাপড় চোপড় কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তাদের মানসিক শান্তি কিংবা ঘরে শান্তি নেই। তাই বলি সবসময় বস পরিস্থিতির দোষ কিংবা সময়ের দোষ দিয়ে লাভ নেই। আপনি গরিব ঘরে জন্মাচ্ছেন, সেটা তেমন কোনো দোষের বিষয় না। একজন গরিব মানুষ চেষ্টা করলে অবশ্যই বড়লোক হতে পারে। তাই মনের দিক থেকে রুচিশীল চিন্তার অধিকারী হন। আপনি এভাবে চিন্তা করেন, আমার এই জায়গাটা হয়তো অনেকের কাছে স্বপ্ন,
আমি যেভাবে চলাফেরা করি সেই জীবনটা হয়তো একটা স্টেশনে থাকা কিংবা অনাথ আশ্রমে বেড়ে ওঠা একটা ছেলের কাছে কেবলমাত্র স্বপ্নে দেখা। সে চাইলেই বাস্তবে এইভাবে চলতে পারবে না। যে মানুষটার ভালো মন্দ বিবেচনা করার মেধা নেই, সেই মানুষটার কাছে আমার মতো একটা সুস্থ মেধা কখনোই সে কল্পনা করতে পারে না। তাই সবসময় পরিস্থিতির দোষ না দিয়ে কখনো কখনো এইভাবে শুকরিয়া কিংবা কৃতজ্ঞতা যাপন করা উচিত যে আমার মতো অবস্থানে অনেক ছেলেপেলে নেই, আমার মতো সুস্থ অনেক ছেলেপেলে নেই, আমার মতো 3 বেলা সুস্থভাবে খাইয়ে বেঁচে আছে এরকম অনেক মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত। তাই আমি যেমন আছি, যেই জায়গায় আছি, যেইভাবে আছি, সবটার জন্য আমার সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া। 6 মিনিট